আসসালামু আলাইকুম। ফিলিস্তিন গাজাবাসী আসলে এরা কিন্তু ভালো নেই। আসলে আমরা তো মুসলমান। আসলে যদি তাদের এই করুণ অবস্থা দেখে যদি আপনার হৃদয় না কাঁপে, তো আপনি আসলে মুসলিম দাবি করতে পারবেন না। স্যার, আপনার মানুষই না। দেখেন যে অবস্থা, এই অবস্থা আসলে যার যার অবস্থান থেকে যতটুকু যে যতটুকু পারেন ওইভাবে সমর্থন করুন। কারণ এখন অর্থ দিয়েও পারতেছি না, ওখানে যাইতেও পারতেছি না। তো সুতরাং যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে, আমরা কিন্তু এই পণ্যগুলো বয়কট করতে পারি। কারণ এর মাধ্যমে তাদের দেশের অর্থনীতিতে আমরা অবশ্যই ব্যাঘাত সৃষ্টি করতে পারি। এছাড়া মনে করেন নিজে করুন আর অন্যজনকে করার জন্য আগ্রহ করুন, যাতে তারা ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করে। তো এর মাধ্যমে অবশ্যই এটাও একটা সাহায্য হবে। আর ফিলিস্তিনি গাজা দোয়া করি আল্লাহ হেফাজত করুক। কারণ কোরআনে উল্লেখিত আছে মসজিদ আল আকসা এখানে হবে, এটা হবে রাজধানী। আর ওইখানে কিয়ামত এর যে মাঠ, ওইটা হবে ওইখানে গাজাবাসী। তো এটা আসলে কোনো দিনই সম্ভব না, এটাকে নিঃশেষ করতে পারবে না। একবার করবে 10 বার দাঁড়াবে। তো আমরা দোয়া করি, আমরা যেহেতু মুসলিম, তো আমরা অবশ্যই যদি সমর্থন হইতো আমরা নিজেরা ওইখানে যাইতাম। তো যেহেতু পারতেছি না, তো ওই যে ধর্মঘট বিভিন্ন যানচল করার কোনো প্রয়োজন নাই। তো এগুলো করে কী লাভ? তো যার যার স্থান থেকে আমরা প্রতিবাদ জানাই যে ইসরায়েলি পণ্যগুলোকে আমরা অন্তত বয়কট করি। আসসালামু আলাইকুম।